বিরতির পর স্বাগত। প্রথম এবং দ্বিতীয় দফায় আমেরিকা থেকে অভিবাসীরা ভারতে এসে পৌঁছেছে। এবার কিন্তু তৃতীয় দফাতেও অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরানো হয়েছে আমেরিকা থেকে। 112 জন অভিবাসীরা ভারতে ফিরল। রবিবার রাতে মার্কিন বায়ুসেনার বিমানটি পৌঁছায় অমৃতসরের বিমানবন্দরে। তবে 3 দফায় 332 জন ভারতীয় ফিরল দেশে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? একেবারে অঙ্কিতা, দেখো, প্রথমে বলে দেওয়া হয়েছিল যে আমেরিকা থেকে তোমার আগামী সপ্তাহে তৃতীয় দফা তারা ফেরত পাঠাবেন এবং এটা যে সপ্তাহের প্রথম দিন হবে সেটা কিন্তু যদিও আন্দাজ করতে পারা যায়নি, কিন্তু হ্যাঁ, সেক্ষেত্রে তৃতীয় দফা সপ্তাহের প্রথম দিনই কার্যত সেরে ফেলা হয়েছে এবং সেখানে 112 জনকে তারা ফেরত পাঠাচ্ছে। তবে একটি বিষয় তা হচ্ছে যে কঠিন পথ পেরিয়ে রীতিমতো লক্ষ লক্ষ টাকা খরচ করে স্বপ্নের খোঁজে অনেকেই পাড়ি দিয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন যে তারা হয়তো বা মানে পারিবারিক সেক্ষেত্রে আর্থিক অনটন দূর করবেন, সেই ক্ষেত্রে আমেরিকা যে কোনো ভাবে তারা পৌঁছে গেছেন এবং তাদের বিরুদ্ধে সেই অভিযোগটা হয়তোবা তাদের জন্য খাড়া হয়ে দাঁড়িয়েছে। কেননা আমেরিকা থেকে কার্যত অবৈধভাবেই তারা প্রবেশ করেছিলেন, বিশেষ করে মেক্সিকো সীমান্ত দিয়ে। এই অভিযোগের কারণেই কিন্তু রীতিমতো তোমার ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তারা দফায় দফায় কার্যত ভারতীয় অভিবাসীদেরকে ফেরত পাঠাবে এবং এই যে তাদের একটা স্বপ্ন নিয়ে আমেরিকায় পাড়ি দিয়েছে, সেই স্বপ্ন যেন কোথাও গিয়ে ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তৃতীয় দফায় এমন 112 জনকে অবৈধভাবে ভারতীয় অভিবাসীকেই কার্যত এবার ফেরত পাঠিয়ে দিয়েছে আমেরিকা। এবং রবিবার রাতে মার্কিন বায়ুসেনার বিমানটি পৌঁছেছে অমৃতসর বিমানবন্দরে এবং সেখানেই তাদেরকে অবতরণ করানো হয়েছে। এবং সেক্ষেত্রে মার্কিন বায়ুসেনার C-17 গ্লোবমাস্টার বিমানটি অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে রবিবার রাত ঠিক 10:03 নাগাদ। এবং তৃতীয় দফায় 112 জন কার্যত তারা তাদের মধ্যে 13 জনের মধ্যে 31 জন হচ্ছে পাঞ্জাবের এবং 44 জন হচ্ছে হরিয়ানার, সেই সঙ্গে 33 জন হচ্ছে গুজরাটের বাসিন্দা। এছাড়াও তোমার 2 জন রয়েছে মধ্যপ্রদেশ এবং 1 জন করে রয়েছে হিমাচল প্রদেশ, পাশাপাশি আর 1 জন রয়েছে উত্তরাখণ্ডের বাসিন্দা বলেও জানা গেছে। এই 112 জন এবং প্রশাসনিক নিয়ম কানুন মেটানোর পরে কার্যত প্রত্যেককেই নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে কিভাবে তাদেরকে বাড়ি পৌঁছানো যায়, তাদের নিরাপত্তাকে বজায় রেখে সেই ভাবনাটা কিন্তু করা হয়েছে। পরিবারের সদস্যদের ঘরে ফেরাতে তাদের যারা আত্মীয়রা রয়েছেন, যারা পরিজনরা রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু ছুটে গেছেন সেই বিমানবন্দরে, অমৃতসর বিমানবন্দরে, এবং তারা সেখানে উপস্থিত ছিলেন এবং পরিবারের সদস্যদের দেখে যেন একরাশ তাদের মধ্যে যে দুঃখ এতদিন ধরে বা এত বছর ধরে হয়তো দেখতে পাচ্ছিলেন না পরিবারের পরিজনদের, সেটা কিন্তু কোথাও গিয়ে তাদের চোখের জলে এক প্রকার মিলে গেছে। এবং গত 5ই ফেব্রুয়ারি প্রথম দফায় 104 জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছিল। এরপর তোমার 15ই ফেব্রুয়ারি শনিবার শনিবার রাতে 116 জন অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এবং যাদের মধ্যে 5 জন পাঞ্জাবে, 33 জন হরিয়ানার, 8 জন গুজরাটের এবং 2 জন রয়েছে উত্তরপ্রদেশের এবং কেউ কেউ রয়েছেন গোয়া, মহারাষ্ট্র এবং রাজস্থানের। এই গোয়া, মহারাষ্ট্র এবং রাজস্থানের 2 জন করে রয়েছে এবং 1 জন করে রয়েছে হিমাচল প্রদেশ, পাশাপাশি জম্মু কাশ্মীরের বাসিন্দা বলে জানিয়ে গেছে। এবং দ্বিতীয় দফাতেও হাতে পায়ে যে কথা আমরা বলেছিলাম গতকালকেও, যে আমেরিকার আইন অবশ্যই রয়েছে যে তাদেরকে হাতে পায়ে শিকল বেঁধে অপরাধীর মতো করে তাদেরকে ফেরত পাঠানো হবে। আর সেক্ষেত্রে দ্বিতীয় দফাতেও কিন্তু তাই লক্ষ্য করা গেছে, অর্থাৎ অপরাধীদের মতোই ফেরত পাঠানো হয়েছে ভারতীয়দেরকে। এবং দেখো, সদ্য শেষ হওয়া মোদির আমেরিকা সফর এই কঠোর আচরণে কিন্তু একটা বদল আনতে ব্যর্থ হয়েছে বলেও কিন্তু বিশেষজ্ঞ মহল মনে করছেন। তবে যাই হোক, আজকে তৃতীয় দফাতে 112 জনকে পাঠানো হয়েছে, তাদের ক্ষেত্রেও একই নিয়ম লাগু ছিল, তাদেরকেও হাতে পায়ে শিকল বেঁধে কার্যত পাঠানো হয়েছে এবং প্রত্যেককেই কার্যত কোন রকম তাদের সমস্যা হয়নি যদিও। তবে হ্যাঁ, এই বিষয়টাকে এক প্রকার মেনে নিতে পারছেন না ভারতীয়রা যারা রয়েছেন এবং তারা কিন্তু কারণ সেক্ষেত্রে অপরাধীর মতো তাদেরকে এভাবে শিকল বেঁধে, হাতে পায়ে বেঁধে, সেটা কোনোভাবেই যেন ভারতীয় সংস্কৃতিতে সেটা নেই। আর যার কারণে রীতিমতো একটা বিশেষ ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে তার খুব এই বিষয়কে কেন্দ্র করে, তাই এই ক্ষেত্রে লক্ষ্য করা গেছে একই ছবি। তবে যাই হোক, আপাতত তাদেরকে নিরাপত্তায় তাদেরকে বিমানবন্দরে বিমানবন্দরে আনা হয়েছে এবং তারপরে প্রত্যেকেই নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী।
অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় দফাতেও কিন্তু আমেরিকা থেকে অভিবাসীরা তারা ভারতে এসে পৌঁছেছেন। অমৃতসর বিমানবন্দরে তাদেরকে অবতরণ করানো হয়েছে। অমৃতসর বিমানবন্দরে এসে যে যার বাড়িতে নিয়ে যাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। জল এবং খাবারের ব্যবস্থা করেছে পাঞ্জাব সরকার। তবে অন্যদিকে যে বারবার বিরোধীরা অভিযোগ তুলছিল যে হাতে পায়ে শিকল বেঁধে কেন পাঠানো হচ্ছে, সেটাই হচ্ছে আমেরিকার নিয়ম। আমেরিকা বা অন্যান্য যারা অবৈধভাবে আমেরিকায় থাকে তাদেরকেও হাতে পায়ে শিকল বেঁধেই তারা পাঠায় এবং তাদের এই নিয়ম অনুযায়ী ভারতীয় যারা অবৈধ বাসিন্দা রয়েছিল তাদেরকেও কিন্তু সেই নিয়ম মেনেই পাঠানো হয়েছে। তাতে কোনো ধরনের কোনো তিক্ততা নেই বা নিয়মের বহির্ভূত তারা কাজ করেনি, সে কথাই কিন্তু জানাচ্ছেন মার্কিন প্রশাসন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।